গুগলে গিয়ে আমরা প্রথমে এনপিসিআই লিখে সার্চ করে নেবো। এবার ডিবিটি স্কিম কোডে ক্লিক করব। এবার কাস্টমারে যাব। এবার ভারত আধার সিডিং এনেবলার বেসে ক্লিক করব। এবার আধার ম্যাপিং স্ট্যাটাসে ক্লিক করে আমরা দেখে নেব ব্যাংকের সাথে আধারের ডিবিটি লিঙ্ক আছে কিনা। তার জন্য আমরা এখানে আধারের নম্বরটা দিয়ে দেবো। এবার ক্যাপচাটা ফিল আপ করে নেবো। ফিল আপ করে চেকের স্ট্যাটাসে ক্লিক করলে ফোনে ওটিপি আসবে, একটা ওটিপিটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে কনফার্ম করলে দেখা যাবে যে আপনার লিঙ্ক আছে কিনা। নট সিডেড লেখা আছে মানে ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। আধার লিঙ্ক করার জন্য আমরা তাকে ওকে করে ব্যাক করে হোম পেজে চলে যাবো। হোম পেজে গিয়ে আধার সিডিং ডিসিডিং এ সিলেক্ট করে নেবো। এখানে আমরা আধার নম্বরটি এবার দিয়ে দেবো। দিয়ে নতুন হলে এটা আমরা সিডিং করব। নতুন ব্যাংক হলে প্রথম সিডিং করলে এবার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবো। এবার ফ্রেশ সিডিং যেহেতু কোনো লিঙ্ক নেই তাই ফ্রেশ সিডিং করবো। অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো। অ্যাকাউন্ট নম্বরটা আবার নেক্সটে গিয়ে কনফার্ম করে নেবো, সেম অ্যাকাউন্ট নম্বর। আর এখানে এই খোপটাতে টিক মার্কটাকে টিক দিয়ে দেবো। টিক দিলে এই ক্যাপচা কোডটা ফিল করে সাবমিট করে দেবো। সাবমিট করলে এটা স্ক্রল করে উপরে উঠাবো, এগ্রিতে ক্লিক করব। করলে একটা ফোনে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিয়ে কনফার্ম করব। কনফার্ম করলেই এখানে ব্যাংকের নামটা দেখাবে। এবার এই কনফার্মে ক্লিক করলে ইন্ডিয়ান ব্যাংকের ডিবিটি লিঙ্কের রিকোয়েস্ট চলে যাবে এবং রিকোয়েস্ট আইডিটি এখানে দেখা যাচ্ছে। রেফারেন্স নম্বরে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। এইভাবে ঘরে বসে আপনারা আধার ব্যাংকের ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।